ওকে, আমরা আজকে শিখবো যে কিভাবে আমরা টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো লিখবো আর কিভাবে আমরা প্রফেশনাল ভাবে গিগ তৈরি করবো। ওকে, আমি স্ক্রিন শেয়ার দিই। ওকে, যারা আসছে আসছে এবং যারা লেট করে আসবে তারা এখন রেকর্ড দেখে নেবে। আর আমি যখন মানে যখন কাজটা শিখাবো সবাই মনোযোগ দিয়ে শিখবে। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শুরু করি। আমরা হচ্ছে একটা ইয়ে দিয়ে কাজ করতে পারি, কোনো কিছু গিগ বানাতে পারি, সেটা অ্যাডোবি ফটোশপ দিয়ে করতে পারি বা আরো অন্য কোনো বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা করতে পারি। কিন্তু আমরা ক্যানভা দিয়ে করব। ক্যানভা কাকে বলে? ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক সফটওয়্যার। ক্যানভা দিয়ে আমরা খুব সুন্দরভাবে গিগ বানাতে পারবো। ফার্স্টে আমরা দেখে আসি যে কিভাবে টাইটেল, ডেসক্রিপশন এগুলো লিখবো। ওকে, এইগুলো দেখার জন্য আমি এখান থেকে দেখাতে পারি। জাস্ট নতুন একটা ট্যাব নিব, ট্যাব নিয়ে এখানে আমরা সার্চ করব যে ফাইবার, www.fiverr.com। ওকে, লিখবেন যে www, তিনটা ডাব্লিউ লিখবেন, FIVERR, fiverr.com লিখে আপনি যদি ফোন থেকে এটা করেন তাহলে ফোন থেকে করতে হলে গুগল ক্রোমে যাবেন, এটা লিখে সার্চ করবেন, থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইট করে নেবেন। ওকে ফাইন। তারপরে এটার উপর ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এমন ইন্টারফেস আসবে। এখানে আপনি লিখবেন যে লিড জেনারেশন, লিড জেনারেশন, লিড জেনারেশন ডাটা এন্ট্রি, লিড জেনারেশন ডাটা এন্ট্রি, লিড জেনারেশন ডাটা এন্ট্রি লিখে সার্চ করবেন। লিড জেনারেশন ডাটা এন্ট্রি লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন যে এমন এমন অনেকগুলো গিগ। গিগ মানে কি? আপনি যে সার্ভিসটা প্রোভাইড করেন সেটা হচ্ছে গিগ। এটা একটা গিগ, এটা একটা গিগ, এটা একটা গিগ। এগুলো সবগুলো গিগ। গিগ মানে কি? আপনি যে সার্ভিসটা প্রোভাইড করবেন সেটা হচ্ছে গিগ। এরা সরাসরি কাজ করেছে, দেখেন এরা গিগে দিয়ে দিয়েছে যে কাজ করেছি, কাজের এখানে একদম শিটই দিয়ে দিয়েছে, এখানে শিটই দিয়ে দিয়ে দিয়েছে। ওকে, এখানে শিটগুলো দিয়ে দিয়েছে কাজের। আপনি চাইলে এভাবে আপনি শিটও দিয়ে দিতে পারেন বা আপনি গিগ বানাতে পারবেন। সেক্ষেত্রে আমি বলি আপনি একটা গিগ বানান, শিট জমা দেওয়ার দরকার নাই। শিটগুলো আপনি গিগের নিচে দিবেন। কি করবেন আমি দেখাই, আমি একটা ক্লিক দিই। মনে করেন যে এটা এটা করেছেন, এটা যদি ফার্স্টে গিগ থাকবে, গিগের নিচে শিটগুলো থাকবে, এই যেমন শিট, এই যে শিট গিগের নিচে সেগুলো থাকবে। এবং এইগুলো কেমনে কি জমা দেবেন সেটা তো পরে স্টেপ, আমি যেটুকু দেখাই সেটুকু আপনি যেন প্রথমে এবং সেটুকু বোঝার চেষ্টা করেন। এখানে আমরা গিগ গুলো ফলো করি, এখানে অনেকগুলো গিগ দেখতে পাচ্ছি। দেখেন এই গিগটা অনেক আকর্ষণীয় লাগতেছে, এটা দেখেন আকর্ষণীয় লাগতেছে না। ইনি ইনার চেহারাতে বেশি ফোকাস দিয়েছে, ইনি ইনার লুকে বেশি ফোকাস দিয়েছে, ইনি কিন্তু সম্পূর্ণ গিগে ফোকাস দিয়েছে। আমরা টার্গেট করবো কি? গিগকে। এবং আমরা এই এক পাশে লিখি, এক পাশে লিখি, আরে ভাই মাঝখানে লিখতে হবে। মানে আপনি চোখটা, আমাদের চোখ সবসময় মাঝখানে যায়, মুখের দিকে যায়, পায়ের দিকে কখনো যায়? খুব কম কম যায়। ওকে, সেক্ষেত্রে আমাদের মুখটা সবসময়, মানুষ মুখের যত্ন নেয় যেন ফেসটা ভালো লাগে এবং ফেসের দিকে সবাই তাকায়। ওকে, পায়ের কিন্তু কেউ যত্ন নেয় না, পায়ে কিন্তু কোনো কিছু ইউজ করে না কেউ। এটা আমাদের বুঝতে হবে। আমরা অনেকে, এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে অনেকে আমরা এই পাশে ডিজাইন করি, আমরা ডিজাইন করি আর ডিজাইন করি দেখেন যে ডিজাইন করতেছি এ পাশে, এই পাশে ডিজাইন করতেছি, কিন্তু আমরা সাবজেক্টই খুঁজে পাইতেছি না। সাবজেক্ট কি ভাই? ইনার দেখেন, ইনি সাবজেক্টটা একদম সুন্দর করে হাইলাইট করে দিয়েছে, সাবজেক্ট এনার মাঝখানে। তাহলে আমরা সাবজেক্টে, আমরা আমাদের এখানে যে ফেস, আমাদের ফেসে এখানে সাবজেক্টে ফোকাস দেবো। পরে এগুলো সুন্দর করে, এবং এই পাশে একটু ফাঁকা রাখবো, 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 নিচ দিয়ে হালকা ফাঁকা রাখবো। এবং এটা একটু ফাঁকা রাখবো, মানে একদম মাঝখান বরাবর আমরা তাকালে যেন আমাদের ফেসটা একদম সামনে পড়ে। দেখেন ইনি লিখেছে কিন্তু এটা অতটা ভালো লাগতেছে না, কিন্তু এটা দেখতে ভালো লাগতেছে। ওকে, এবং ইনার সার্ভিসও ভালো ভাই। এই যে দেখেন বেসিকেই নিতেছে $100 করে, এবং ইন $10, সারা বছর যা কামাবে এই কয়েকটা কাজ করলে কামাই ফেলবে। ওকে, তাহলে আপনি যদি স্কিল হন, স্কিল হলে আপনি ভালো রকম টাকা কামাইতে পারবেন, এবং আপনি টাকা দিয়ে, বেশি টাকা দিয়ে কিনবে। এবং আপনি যদি স্কিল না হন, কাজ যদি না পারেন, ওই $5 দিয়ে ফ্রি ফ্রি কাজ করে দিব তাই বললেও কেউ কাজ করাই নেবেন। ওকে, আমরা সিরিয়াস হতে হবে। এবং টাইটেল কাকে বলে? টাইটেল মানে আপনি, আপনি মানে আপনি টাইটেল কি? আপনি মনে করেন যে একটা মানুষের দুইটা বা তিনটা নাম থাকে, তাহলে তার দুইটা তিনটা নাম তার টাইটেল। ওকে, তাহলে যে কোনো কাজের হচ্ছে টাইটেল। এটা কি? এটা টাইটেল। টাইটেল মানে কি? টাইটেল কি দিয়েছে? আই উইল ডু, আই উইল ডু, এটা মাস্ট বি থাকবে ফাইবারের জন্য। ফাইবারের যতজন গিগ দিবে এটা লেখা লাগবে না, এটা অটো হয়ে যাবে আই উইল ডু। ওকে, আই উইল ডু স্কিপ,
লিড জেনারেশন, ওনার একটা একটা স্কিপ হচ্ছে লিড জেনারেশন। কেউ যদি লিড জেনারেশন লিখে সার্চ করে ওনারটা আসবে। ডাটা এন্ট্রি কেউ লিখে সার্চ করলে ওনারটা আসবে। ওকে। এক্সপার্ট, ডাটা এন্ট্রি এক্সপার্ট, লিড জেনারেশন এক্সপার্ট লিখলে ওনারটা আসবে। ওকে। এর টাইটেল কি? এটা দেখুন, এর টাইটেল হচ্ছে, একটা হচ্ছে ডাটা এন্ট্রি, একটা হচ্ছে লিঙ্কডইন রিসার্চ, লিড জেনারেশন, গুগল ম্যাপ, ওয়েব 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 ইমেল, হয়তো এটা কি ওয়েব রিসার্চ মনে করেন, তাহলে এর টাইটেল থাকতে 4-5টা। আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে এখানে আমরা 60 অক্ষরের ভিতরে, মানে 60টা ওয়ার্ডের ভিতরে একটা সুন্দর স্কিপফুল টাইটেল করতে হবে। 60 ওয়ার্ডের বেশি আপনি দিতে পারবেন না, সেক্ষেত্রে 60 ওয়ার্ডের ভিতরে সুন্দর একটা স্কিপফুল টাইটেল মানে দেবেন। মনে করেন যে ডাটা এন্ট্রি থাকলো, কি আপনি যদি এই টাইটেলের ভিতরে ডাটা এন্ট্রি লিখেন, তাহলে ডাটা এন্ট্রি লিখলে কেউ সার্চ করলে আসবে। ওয়েব রিসার্চ থাকলে ওয়েব রিসার্চ লিখলে কেউ আসবে। লিড জেনারেশন লিখলে লিড জেনারেশন থাকলে লিড জেনারেশন লিখলে কেউ আসবে। তাহলে আমাদের ফার্স্টে আমাদের মাথায় রাখতে হবে টাইটেলের ভিতরে যেন স্কিপ থাকে, যেন টাইটেলটা সার্চ করলে আসে, যেন আমাদের ফিউচারে যেন আমাদের একটা গিকটা ভালো রকম র্যাঙ্কে থাকে। ওকে। এবার আমরা টাইটেল তো বুঝে গিয়েছি, এবার আমরা গিগে ক্লিক দিই। গিগে ক্লিক দিয়ে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি আমরা এক এক নোট করব। আপনি এখানে চাইলে আপনি একটা নোট লিখে নেবেন, আপনি এগুলো নোটে করবেন, বা আপনি মোবাইলে নোট আছে, ল্যাপটপে নোট আছে, বা আপনি খাতায় লিখে রাখতে পারেন, এটা নোটে করে নোট সেভ করে রাখবেন। ওকে, না হলে এটা হারায় যাবে। ফার্স্টে আপনি এখানে কি লিখবেন? ক্যাটাগরি। ওকে। ক্যাটাগরি, মনে করেন যে এখানে ক্যাটাগরি, ক্যাটাগরি লিখবেন যে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, তারপরে ডাটা এন্ট্রি, ডাটা টাইপ। ক্যাটাগরি এই সবার ক্যাটাগরি একই হবে, ক্যাটাগরি ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, ডাটা টাইপ, এই ডাটা ক্যাটাগরি এটা। তারপরে হচ্ছে লিখবেন যে টাইটেল, টাইটেল, টাইটেল লিখবেন। টাইটেল আমি বললাম যে 60 ওয়ার্ডের ভিতরে সুন্দর একটা স্ক্রিপ্টফুল টাইটেল ইয়ে করবেন। মনে করেন যে এখানে লিখেছেন ডাটা এন্ট্রি, মানে এমন একটা কথা বলেছেন যে সেটা আপনি মানে কোনো কার্যকরী না। মনে করেন যে আপনি নাম আগে না বলে আপনি বাবার নাম বলতেছেন, তাহলে তো হাসবি, তাহলে তো কোনো ইয়ে না। এমন একটা কথা বলবেন, মানে এমন একটা টাইটেল দিবেন যেন সেটা মানে শুনতেও ভালো লাগে এবং সেটা দেখতেও সুন্দর হয়। মনে করেন যে এখানে কিন্তু এই দুইটা কিন্তু এখানে ওয়েব ইমেইল, হ্যাঁ এখানে দেখেন তো ওয়েব ম্যাপস এর পর একটা কমা হয়েছে, মানে একটা লেখার পর একটা কমা হয়। আপনি যদি এইগুলো সুন্দর করে যদি ব্যবহার না করেন, এখানে কমা, যেখানে কমা লাগবে সেখানে কমা না দেন, যেখানে অ্যান্ড লাগবে সেখানে অ্যান্ডটা দিচ্ছেন না, এবং সেটা যদি স্কিপ, মানে টাইটেলটার উচ্চারণটা ভালো হচ্ছে না, তাহলে এমন যদি কোনো টাইটেল ব্যবহার করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে, এই গিগটা ব্যান করে দিতে পারে। সেক্ষেত্রে অনেক সাবধান, টাইটেলটা সুন্দর দেখে টাইটেল দিতে পারেন। ওকে, আমাদের মাথায় আসতে পারে যে ইনারা যে কম বেশি কাজ করতেছে তারটা দিব। উনি উনি বেশি কাজ করতেছে, উনি একটা জায়গায় চলে গেছে, উনি ঘুমায় থাকলে লাখ টাকা ইনকাম হবে, আপনি এটা তো হবে না, তাই না? কে বেশি কাজ করতেছে কে কম কাজ করতেছে সেটা বড় বিষয় না, এবং টাইটেলের ভিতরে যদি কোনো কিছু থাকে তাহলে আপনি কাজ পাবেন। এবং সেক্ষেত্রে এখানে পয়েন্ট বেশি রাখবেন, পয়েন্ট বেশি রাখলে ভালো, কারণ হচ্ছে যতটা পয়েন্ট রাখবেন ততটা পয়েন্ট দিয়ে কেউ যদি সার্চ করে তাহলে আপনি এটা আসবে। ওকে, ক্লিয়ার, হয়তো বুঝতে পেরেছেন আমার কথা। টাইটেল চলে গেল। ক্যাটাগরি ফার্স্টে কি লিখবেন? যে ক্যাটাগরি, সেটা খাতাতে লিখবেন না আপনার মাথায় লিখবেন, সেটা আপনার বিষয়, আপনি যেখানে লিখবেন সেভ করে রাখবেন। ওকে। এক নম্বর হচ্ছে টাইটেল, মানে টাইটেল গেল, মানে এটা হচ্ছে ক্যাটাগরি গেল। ক্যাটাগরি, এই তিনটা ক্যাটাগরি, ক্যাটাগরি সবার একই হবে। টাইটেল আপনি আরেকজনে কপি করে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু টাইটেল কিন্তু কোনো কিছু থাকতে হবে, মানে টাইটেলটা স্কিপ সুন্দর হয়। ওকে। এবার হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট মানে কি এবং কিছু বিবরণ দেওয়া। মনে করেন যে আপনি সম্পর্কে অ্যাবাউট, তাহলে আপনি সম্পর্কে আপনি কি করেন, আপনি কি করেন না করেন এটি সম্পর্কে বিবরণ দেয় অ্যাবাউট। ওকে। এখানে অ্যাবাউট, অ্যাবাউট মানে কি আপনি লিখতে পারেন যে ইনারটা দেখে পড়তে পারেন যে আমি ডাটা এন্ট্রি নিয়ে, আপনি কি ডাটা এন্ট্রি এক্সপার্ট খুঁজতেছেন, তাহলে আপনি ঠিক জায়গায় আসছেন। আমি ডাটা এন্ট্রি নিয়ে 3 থেকে 4 বছর ধরে সফলতার সাথে মানে চার, মানে 3 থেকে 4 বছর এরকম বলা যাবে না, 4 বছর বা 3 বছর প্রফেশনাল ভাবে কথা বলতে হবে। আপনি কি ডাটা এন্ট্রি এক্সপার্ট খুঁজতেছেন, তাহলে আপনি ঠিক জায়গায় আসছেন। আমি ডাটা এন্ট্রি নিয়ে 4 বছর ধরে সফলতার সাথে কাজ করে আসছি। আপনি সন্তুষ্ট আমার প্রধান লক্ষ্য। এবং এবং আপনি যে কোনো বিষয় জানার জন্য আমাকে সব যোগাযোগ করতে পারেন, এরকম করে মেসেজ লিখবেন। বা ডাটা এন্ট্রি সম্পর্কে আমার মানে ডাটা এন্ট্রি সম্পর্কে আমার 4 বছর অভিজ্ঞতা আছে, ডাটা এন্ট্রি সার্ভিস বিষয়ে কোনো কিছু জানার জন্য আমাকে মেসেজ করতে পারেন। মানে জাস্ট একটা টাইটেল এরকম সুন্দর করে একটা 3 থেকে 4 লাইন টাইটেল, 5 লাইন যে বড় করে লিখলে সেই টাইটেলটা দেখবেন এবং সেটা দেওয়া ঠিক না। সেক্ষেত্রে 2 লাইন বা 3 লাইন বা 4 লাইন, মানে একটা জাস্ট এর সম্পর্কে কিছু বিবরণ দেয়। এটা যদি না লিখতে পারেন তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং না। ওকে।
তারপরে হচ্ছে সার্ভিস, আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন। এই যে যে সার্ভিসগুলো প্রোভাইড করবেন, এই সার্ভিসগুলো আপনি অন্যের এখান থেকে 2টা পয়েন্ট নিলেন, এখান থেকে 2টা পয়েন্ট নিলেন, আরেকটা গিগ থেকে আপনি আর 2-1টা পয়েন্ট নিলেন, নিয়ে এভাবে সুন্দর করে দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই। ওকে। তারপরে হচ্ছে আপনি কাজের জন্য কেন হায়ার করবে, এই যে ইনি দিয়েছে যে কি কি সাবজেক্ট বের করবে, এগুলো দিয়েছে, এভাবে আপনি দিতে পারেন। এগুলো আপনি একটু উলটপালট করে কপি করে একটু ম্যানেজমেন্ট করে নিতে পারেন। আমি জাস্ট ক্লিয়ার করে বোঝাই, একটু ওয়েট। ইনি অনেকগুলো দিয়েছে, এই যে এইভাবে দিবেন। ওকে। আপনি যেভাবে আপনাকে যেভাবে দিতে হবে সেইভাবে আপনি, আমি এবার ক্লিয়ার করি। আহ, হ্যাঁ, ওকে। ফার্স্টে আমরা আবার একবার দেখে নিই, ভিডিওটা একবার দেখবেন তাহলে ক্লিয়ার যাবে। ফার্স্টে ক্যাটাগরি কি, এটা দিবেন। টাইটেল তো আমি বললাম, টাইটেল কি দিবেন, টাইটেলটা বললাম। ডেসক্রিপশন কি, ডেসক্রিপশন সম্পর্কে এই সম্পর্কে বিবরণ দেওয়া। তারপরে কি দিবেন, আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন। আপনি যে স্যার যেসব সার্ভিসগুলো প্রোভাইড করেন, লিখবেন যে আমি এই সার্ভিসগুলো প্রোভাইড করবো, লিখবেন এখানে, লিখবেন যে আমি এই সার্ভিসগুলো প্রোভাইড করবো, এবং সার্ভিসের নাম কয়েকটা দিয়ে দেবেন। এখান থেকে একটা দুইটা, এখান থেকে একটা, এখান থেকে 3-4টা নিলেন, বা এর ভিতর থেকে একটা বাদ দিবেন, আরেক জায়গা থেকে একটা দুইটা নেবেন, এইভাবে সুন্দর করে একটা সার্ভিস দিয়ে দিবেন। এবং আপনি আর এগুলো এগুলো থাকার কোনো কিছু এখানে, এখানে যেগুলো দিয়েছে সেগুলো দেওয়া লাগবে না। এবং আপনি এই কাজের জন্য কেন হায়ার করবে, এখানে আপনি কুইকলি ফাস্ট ডেলিভারি দিবেন, 100% মানি ব্যাক গ্যারান্টি দিবেন, এগুলো দিয়ে দিবেন, আর কোনো কিছু দিতে হবে না। তাহলে ফার্স্টে কি হলো, ক্যাটাগরি, তারপরে এবং তারপরে ক্যাটাগরি পর কি হলো, ক্যাটাগরি পর হলো টাইটেল, তারপরে হচ্ছে অ্যাবাউট, তারপরে আপনি সার্ভিস প্রোভাইড করবেন, আপনি কি কাজের জন্য কেন হায়ার দিবেন, আপনি 2-3টাও দিতে পারেন, যে 100% মানি ব্যাক গ্যারান্টি দিব, আমি কুইক 24/7 সাপোর্ট দিব, এগুলো। ওকে। তারপর একটা নোট লিখে দিবেন এখানে, যে যে কোনো বিষয়ে পরামর্শ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে আমি কোনো চার্জ নিই না, বা যে কোনো বিষয়ে জানার জন্য আমার সাথে মানে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে আমি কোনো চার্জ নিই না। ওকে। এই অপশনটা, এই পার্টটা সম্পূর্ণ ক্লিয়ার। এবং বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, আপনি এইগুলো যখন আপনি কাজ ছাড়বেন তখন মানে ইয়ে করবেন, যখন আপনি কাজ ছাড়বেন তখন এটা দেওয়া যাবে, একদম সিম্পল বিষয়। এবং নিচে আসলো ত্যাগ, ত্যাগ আপনি লিড জেনারেশন, ডাটা এন্ট্রি এগুলো দেখি মাঝে মতো দিয়ে দিবেন। আপনি দিবেন ওয়েব রিসার্চ, ইমেল লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, তারপর B2B লিড জেনারেশন, এইভাবে দিয়ে দিবেন। তাহলে আমাদের টাইটেল সম্পূর্ণ টোটালি ক্লিয়ার। আমি সবার সাথে একটু কথা বলি, যে টাইটেল লিখতে পারবেন নাকি। হ্যাঁ, টাইটেল ক্লিয়ার সবাই। ওকে। আমরা হচ্ছে টাইটেলের ভিতরে আপনি সবকিছু একটু উলট পালট করে দিয়ে অপটিমাইজ করতে পারবেন, কিন্তু একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এইটা যদি আমরা যদি কারোরটা চুরি করে নিয়ে এসে যদি একটু উলট পালট করে দিই, বা বিভিন্ন ওয়েবসাইট আছে, ইউটিউবের ভিডিও দেখবেন, ইউটিউবের ভিডিওগুলো দেখে এইসব কোনো কাজ করতে যাবেন না। ইউটিউবে বলে যে টাইটেল এই উল্টায় দাও, কোনো কিছু হবে না। সবকিছু ইউটিউবের উপর বিশ্বাস করার দরকার নাই, সমস্যা আছে। ওকে। এগুলো, এবং এই যে ডেসক্রিপশনটা যেটা দিবেন, সেই ডেসক্রিপশনটা আপনি নিজের মাথায় থেকে লিখবেন। আপনি যদি কারোরটা যেভাবে নিয়ে এভাবে কপি করে দিয়ে মার দিলেন, ওকে ফাইন, কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে যে কোনো সময়। ওকে। এই ডেসক্রিপশনটার জন্য এইগুলো, আপনি এইগুলোটা, তারপরে সার্ভিস টার্ভিসগুলো আরেকজনের থেকে নিয়ে এসে দিলেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, সব এক করে দিলে কোনো সমস্যা নেই। কিন্তু ডেসক্রিপশনটা যদি কারোর আপনি মেরে দেন তাহলে কিন্তু সমস্যা। ডেসক্রিপশন যদি কোনো কিছু না বুঝতে পারেন, তাও আপনি দেখবেন যে আপনি কি মানে ডাটা এন্ট্রি এক্সপার্ট করতেছেন, তাহলে আপনি ঠিক জায়গায় আসছেন, কি ভাবতেছেন আমাকে হায়ার করুন। ওকে। ভাই এটুকু যদি আপনার ক্ষমতা না থাকে তাহলে ভাই আপনি জন্য ফ্রিল্যান্সিং না। কেন, যে ক্লায়েন্ট অনেক হার্ড আর প্রশ্ন করে অনেক সময়, কেন তোমাকে আমি কাজ দিব, তুমি কি করতে পারবা, তাহলে তো সমস্যা, কেন কাজ দিবে। মানে এইটুকু 1 লাইন 2 লাইন লেখার যোগ্যতা আপনি থাকবে আশা করতেছি। ওকে। এবং আমরা গিগ নিয়ে কথা বলবো। গিগ মানে কি, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করবো সেটা হচ্ছে গিগ। আমরা যে সার্ভিসটা প্রোভাইড করবো সেটা হচ্ছে গিগ। সবাই মুখস্থ করি না, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করবো সেটা হচ্ছে গিগ। এবং দেখেন যে এর ভিতরে ইনি যে গিগ খারাপ করেছে, ইনি কাজ পাইতেছে, দেখেন ইনার গিগটা খারাপ, কিন্তু ইনি কিন্তু কাজ পাইতেছে, কিন্তু কারোর সাথে কারো তুলনা করবে না মার্কেট প্লেসে। একটা মানুষ যখন, মনে করেন যে একটা ইউটিউবার, ওনার ইউটিউব চ্যানেলটা ব্র্যান্ড হয়ে গেছে, এবং উনি উনি কিন্তু আজকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে কালকে 1 মিলিয়ন হয়ে যাবে, ভালো যদি তার জনপ্রিয়তা থাকে, কালকে 1 মিলিয়ন হয়ে যাবে, একদিনে একটা ভিডিওতে 1 মিলিয়ন হয়ে যাবে। কিন্তু আপনি একটা 1 মিলিয়ন করতে আপনি 5 বছর 10 বছর লেগে যাবে।
তাহলে এদের সাথে তো এদের সাথে সাথ নাই। এনাদের গিক খারাপ হোক ভালো হোক, এরা যখন কাজ পাইতেছে দেখবেন যে এনার কাজ পাবে, তাহলে ওনার সাথে আপনি সাথ করতে গেলে হবে না। ইনি লেভেল 2 সেলার, দেখেন যে ইনি ফিউচারে ভালো রকম টাকা কামাইছে। ওকে, এনার আরো গিক থেকে প্রচুরটা কাজ কামাইছে, তাহলে আমাদের ভাবতে হবে যে উনি করেছে ওনার গিক থেকে, দেখেন প্রচুর ক্লায়েন্ট। এনার প্রোফাইলে দেয়, আমি দেখাই। প্রোফাইলে প্রবেশ করতে পারছি না কেন? হ্যাঁ, এই যে, হ্যাঁ এই যে দেখেন ইনি এই যে এই গিগ থেকে মানে ইয়ে করেছে, এই গিগ থেকে নিচে আরো অনেক গিগ আছে। এই যে এই গিগ থেকে, এই যে সব গিগ থেকে ইনি কাজ করতেছে লেভেল 2, মানে কয়েক লাখ কোটি টাকা ইনকাম করে ফেলেছে। ওকে, তাহলে ওনার সাথে আপনি সাথ করতে গেলে হবে না। নিজের মতো করে করবেন এবং কাজগুলো খুব ভালোভাবে করবেন, না হলে কাজ করার দরকার নেই, বারবার বলতেছি। আচ্ছা, আমরা তাহলে আমাদের দেখেন চোখে পড়তেছে, আমাদের চোখ কিন্তু মাঝখানে থাকে, আমাদের চোখ এটাতে পড়তেছে, তাই না? তাহলে আমরা ডিজাইনটা এর মতো করে করবো। আপনি এটা চুরি করা যাবে না, কিন্তু ডিজাইনটা এর মতো করে করতে পারবো। ওকে ফাইন, আমরা কি দিয়ে করবো? ক্যানভা। ক্যানভা কি জিনিস? ক্যানভা হচ্ছে অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার। আগে ক্যানভার চেহারাটা আমরা দেখে আসি, ক্যানভা দেখতে কেমন। ক্যানভা লোগোটা আগে দেখে আসি, আমরা লোগো চিনি, আমরা ফেসটা চিনে নিই, ফিউচারে কাজে লাগবে। ক্যানভা ইমেজ লিখে সার্চ করলাম, এই যে ক্যানভা চেহারাটা, এটা আমি ওর সেভ করে নিই। ওকে ফাইন, আমরা এবার সার্চ করবো যে canva.com। আমরা এইখানে ক্রোমে গিয়ে সার্চ করবো www.canva.com। ক্যানভা, ক্যানভা দুইটা ভার্সন আছে, আপনি ফাইবার, আপওয়ার্ক, ফিভার সবগুলো দুইটা ভার্সন থাকে, একটা হচ্ছে অ্যাপস ভার্সন, একটা হচ্ছে ক্রোম ভার্সন। ওকে, আমরা এটা অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেটা আমরা কাজ করতে পারি। এবং আপনি যদি ফোন থেকে কীভাবে করবেন, ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, আপনি যদি একটু সার্চ করার ক্ষমতা না থাকে তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং না। আপনি যদি একটা জিনিস যদি সার্চ করে নাই বুঝতে পারেন, তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং না। বারবার সিরিয়াস ভাবে শিখতে হবে, না হলে শিখতে হবে না। ওকে ফাইন, আমি ক্যানভা লিখে সার্চ করবো, সার্চ করার পর এই যে এমন একটা ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটে এসে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড করে নেবেন ফোন থেকে করলে। ল্যাপটপ পিছিয়ে হলে এখানে এখানে ক্লিক দিবে, ক্লিক দিয়ে ক্যানভার ভিতরে সরাসরি প্রবেশ করবেন। ক্যানভা যখন আপনি প্রবেশ করেন, ক্যানভা হচ্ছে একটা ফ্রি ভার্সন, একটা পেড ভার্সন থাকে। পেড ভার্সন কিনতে হলে 100 টাকা দিয়ে আপনি পেড ভার্সন কিনে নিতে পারবেন, এবং পেড ভার্সন কিনতে হলে আমাকে বলবেন, আমি কিনে দেবো। ওকে, একটা ফ্রি ভার্সন থাকে, একটা পেড ভার্সন থাকে। ওকে, সবাই বুঝতে পেরেছেন? এবং আপনি যখন পেড ফ্রি ভার্সন দিয়ে কাজ করবেন তখন কেমন হবে, যা আমি পার্সোনাল দিয়ে কাজ করতেছি, এই যে ফ্রি ভার্সন দিয়ে কাজ করলে কেমন হবে এবং পেড ভার্সন দিয়ে কাজ করলে কেমন হবে সেটা আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দেখাই। এই যে এইভাবে, এখানে আমরা ক্লিক দেবো, এখানে আমরা কোনো কিছু কাজ করার জন্য এখানে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক দেবো, এখানে কাস্টম সাইজ মানে সাইজটা কত নেবো, এবং ফাইবারে গিগ সাইজ কত হবে। ফাইবারে গিগ সাইজ আমরা এখানে লিখি যে ফাইবার গিগ সাইজ, ফাইবার গিগ, সবকিছু সাইজ থাকে, গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ কত হতো, 1280 × 769, 1280 × 769, আমরা মেমোরি সেভ করে নিই। তাহলে এখানে লিখবো যে 1280 × 769, 769। তাহলে এটা আমরা সাইজ ক্রিয়েট করে নিলাম। আপনি ফাইবার, আপওয়ার্কে গিগ সাইজ, প্রতিটা বিষয়ে একটা সাইজ থাকে, সেই সাইজটা আপওয়ার্কে যদি কাজ করেন তাহলে আপওয়ার্ক গিগ সাইজ লিখে সার্চ করবেন গুগলে, সেটা পেয়ে যাবেন, সেই সাইজ অনুযায়ী কাজ করবেন। ওকে ফাইন, এইগুলো সবগুলো চিনে নিই। এগুলো হচ্ছে ডিজাইন, বিভিন্ন ফরম্যাটের ডিজাইন আমরা এখান থেকে পাবো। এখানে হচ্ছে এলিমেন্টস, এলিমেন্টসের মাধ্যমে বিভিন্ন টুলস পাবো। এখানে টেক্সট, কোনো কিছু লেখার জন্য সেটা টেক্সট নিব। এটা কার্যকরী না। ওকে, এখানে আপলোড, কোনো কিছু ইমেজ পিকচারে আপলোড করে এখান থেকে আমরা পিকচার নিয়ে আসবো ধরে ধরে। এবং এখানে কোনো কিছু মানে এখানে অনেকগুলো কলম আছে, সেই কলম দিয়ে আমরা সুন্দর করে মুছতে পারি, কোনো কিছু লেখার পর সেটা আমরা মুছতে পারি। ওকে, এগুলো প্রজেক্ট, এগুলো অত জানার বিষয় না, আমরা যেটা আসি সেটা ফিরে আসি। আমরা ফার্স্ট আসি কি লিখবো, ফার্স্ট আমরা লিখবো, আমরা ফলো করি, আমাদেরকে ফলো, আমরা ফলো করি, আমরা কি এটা কি করেছে, মানে একটা এখানে গ্রিড নিয়েছে, গ্রিডের পর এই লেখাটা লিখছে, আমরা এখানে লিখে নিই লিড জেনারেশন, তারপরে বাকি কাজগুলো করতেছি। ওকে ফাইন, আমরা এখানে চলে আসি, এখানে এসে আমরা সার্চ করি বড় টেক্সট, এই যে টেক্সটে গেলাম, বড় টেক্সট এটি, এবং এই টেক্সটটার পর ক্লিক দিব, ক্লিক দিয়ে টেক্সটটা মুছে লিড জেনারেশন লিখবো। লিড জেনারেশন, লিড জেনারেশন লিখে যে কোনো এক পাশ থেকে, মাঝখান থেকে টানলে কিন্তু মানে এটা একদম চিকন হয়ে যাবে, তাহলে মাঝখানে আমরা যে কোনো এক কোনায় থেকে এই কোনায় বা এই কোনায় যে কোনো এক কোনায় থেকে টানবে, এটা মাথায় রাখেন। ওকে, তাহলে এটা পরে একটা গ্রিড দিয়েছি, এলিমেন্টসে যাবো, এলিমেন্টসে গিয়ে নিচে দেখবো যে একটা গ্রিড বলে লিখে আছে, গ্রিড, গ্রিড আমরা মেমোরি সেভ করে নিই। গ্রিড হচ্ছে সবকিছু ডিজাইন করার জন্য পারফেক্ট, এই যে গ্রিড। এবং এটা পুরো মাঝখানে ক্লিক দিয়ে এই যে এটা আমি একটা কালার নিয়ে নিলাম, যে কোনো একটা কালার নিয়ে নিলাম, ওইটা আমি দেখে আসি, আমি ওইটা আমার মানে আপনাদেরকে বোঝানোর জন্য এটা রেড কালার পুরো হোয়াইট কালার। ওকে, রেড কালার, এবং এইটা করে দিব আমরা হোয়াইট। এটা এটা কালার করার জন্য এর উপর ক্লিক দেবো, এর উপর ক্লিক দেবো, ক্লিক দিয়ে হোয়াইট। ওকে ফাইন, এটা আমরা ছোট করে দেবো, এখান থেকে যে কোনো এক পাশ থেকে বলতেছি, উপর থেকে নিচ থেকে টেনে আমরা এটা ছোট করে দেবো। এটা এটার সাথে বিড়াই দিলাম। ওকে, ওকে, ওকে,
এই যে এখানে একটু ওকে, এখানে আমরা লিখলাম লিড জেনারেশন, এবং আমরা এখানে নিচে সার্ভিসগুলো আরো সুন্দর করে লিখবো। সার্ভিসগুলো কি কি সার্ভিস লিখবো? আর হ্যাঁ, ডাটা এন্ট্রি, B2B লিড, লিঙ্কডইন লিড। ওকে, আমরা এখানে লিখবো ডাটা এন্ট্রি। B2B লিড, ওয়েব রিসার্চ দিয়ে ওয়েব রিসার্চ। ওকে, আমি জাস্ট আপনার টাইপিং করে গেলাম, আপনার ঠিক ঠিক মতো সুন্দর করে বানানটা ঠিক করে লিখবেন। এইগুলো এখন মাঝখানে একদম সমান করে রাখবেন। এই যে এটা দেখেন, এটা এটা ইয়ে করে বডিটা ঠিক করে একদম সমান করে নেবেন। আপনি আমরা চোখে দেখতে পাবেন না এবং আইডিয়া পাবেন না, সেক্ষেত্রে যে নিচে যেটা আছে না, এটা জুম করে সুন্দর করে কাজ করে নিয়ে তারপর আপনি জুম আউট করে দিবেন। এই যে এখানে তাহলে আমি এটা জুম, এটা ঠিক মতো বসায় নিতে পারতেছি। এখানে বসায় নেবেন। এখানে রাইট, এই যে রাইটে ক্লিক দিবেন, রাইট, এখানে লিখবেন যে রাইট বাট স্টার। ওকে, স্টার, স্টার সিটি ক্লিক দিলে অনেকগুলো স্টার পাবেন, সেই স্টারগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। মনে করেন একটা রেড কালার স্টার পাইছি, সেই স্টারটা আমি কালার চেঞ্জ করতে পারবো। মনে করেন যে এটা হোয়াইট, ইয়েলো কালার দিব, বা এই কালারটা দিচ্ছি। ওকে, আমি এটা ছোট করে নিচ্ছি, নিয়ে স্টারে আমি এখানে স্টার বসাবো। তাহলে একটা স্টার নিলে আমি স্টারগুলো কপি করে আমি একসাথে পেস্ট করবো, অনেকগুলো স্টার পেস্ট করবো, একসাথে পেস্ট করবো। ওকে, যতগুলো লাগবে স্টারগুলো পেস্ট করে দিয়ে একদম জায়গা মতো জায়গা বসায় দিবেন, জায়গা মতো জায়গা বসায় দিবেন, জায়গা মতো জায়গা বসায় দিবেন, জায়গা মতো বসায় দিবেন। ওকে ফাইন, এটা আমাদের এই পাঁচটা শেষ মোটামুটি। আমাদের এবার এখান থেকে আমরা এখানে একটা পিকচার অ্যাড করতে পারি, পিকচার অ্যাড নাও করতে পারি, সেটা আমাদের বিষয়। পিকচার অ্যাড করতে পারে, নাও করতে পারি। এবং এখানে আমরা কোনো কিছু নিচে কোনো কিছু দিতে পারি, আপনি সেটা ডিজাইনের উপর সেটা নির্ভর করবে। আমরা আর কোনো কিছু দেবো না, আমরা এখানে একটা পিকচার অ্যাড করব। ওকে, পিকচার অ্যাড করার জন্য আমরা এখানে এই যে আপলোড পিকচারে যাব। ওকে, পিকচার অ্যাড করার জন্য প্রফেশনাল পিকচার লাগবে। প্রফেশনাল পিকচার মানে আপনি চেহারা সুন্দর হয়ে যাবে, তাই না? রাইট, প্রফেশনাল পিকচার চেহারা সুন্দর হয়, এটা আপনি স্মার্ট মানে একটা মানুষের ফেস দেখে বা তার মেসেজ করা টেক্সটটা দেখে বোঝা যায় যে সে কতটা মনে করেন যে আমরা হাই হাই লিখেছি বা হাওয়ার ইউ এর উপর একটা কি জিজ্ঞাসা চিহ্ন হয়, তাহলে আমরা দেখি কিন্তু তার মেসেজ মেসেজ করা দেখলে কিন্তু আমরা বুঝতে পারি, কিন্তু জিজ্ঞাসা চিহ্ন আমরা গুরুত্ব দিই না, কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তাহলে একটা মানুষের ফেস দেখলে কিন্তু অনেক কিছু বোঝা যায়, তাহলে সে পারবে কি পারবে না। আপনি যদি একটা গেঞ্জি পরে ঘাটটার কাট করে একদিকে পিকচার দেন, তাহলে আপনি দেখে বোঝা যায় যে আপনি সমস্যা আছে, আপনি প্রফেশনাল না। ওকে, প্রফেশনাল ম্যান, প্রফেশনাল ম্যান কি, আমরা প্রফেশনাল ম্যান যে আমরা দেখতেছি তা হচ্ছে সবাই প্রফেশনাল ম্যান। ওকে, প্রফেশনাল ম্যান কি স্মার্ট হতে হবে বা লুক দেখতে সুন্দর হতে হবে সেটা এমন না। ইনাকে দেখতে কিন্তু খুব একটা ভালো লাগতেছে না, কিন্তু দেখেন যে ইনাকে দেখে মনে হচ্ছে প্রফেশনাল এবং তার প্রতি আমার একটা বিশ্বাস আসতেছে। ইনি কিন্তু দেখতে অতটা সুন্দর না, চেহারাটা ব্ল্যাক, কিন্তু দেখেন যে ওনার প্রতি একটা বিশ্বাস আসতেছে, উনি একজন প্রফেশনাল। তাহলে আমরা বুঝতে পেরেছি চেহারা সুন্দর হওয়া লাগে না প্রফেশনাল হতে হলে। প্রফেশনাল হতে হলে কি হওয়া লাগে? কোট পরে থাকতে হবে বা টাই পরে থাকতে হবে বা শার্ট পরে থাকতে হবে, গেঞ্জি পরে পিকচার তোলা যাবে না। সব সময় যে মানে বিষয় সব সময় এটা উল্লেখ করতেছি না, মানে আপনি শার্ট পরে পিকচার দিবেন, হালকা স্মেল থাকবে, বেশি স্মেল দেওয়ার দরকার না, বা স্মেল না দিলে কোনো সমস্যা নেই। ওকে, এবং সুন্দর পরিপাটি হয়ে থাকবেন। ওকে, শুধু কোট পরে থাকতে হবে বিষয়টা এমন না, আপনি শার্ট পরে ছবি দিতে পারেন, সুন্দর স্মার্ট ছবি। ওকে, কোনো দিক বেঁকা হয় না। এবং আপনি চাইলে এই পিকচারগুলো দিতে পারেন বা অন্য কারোর পিকচার কপি করতে পারেন। মনে করেন যে এই পিকচারটা আমি দিব, তাহলে এই পিকচারটা সেভ আপনি গুগল থেকে এই পিকচার সেভ করে দিতে পারেন। কিন্তু আরেকটা বিষয় ফলো মানে মাথায় রাখবেন, এই যে এখানে দেখেন যে কোনো কিছু লেখা আছে, ছোট ছোট লেখা আছে, এগুলো যদি দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে। কোনো এখানে কপিরাইট, এগুলো হচ্ছে কপিরাইট করবে। দেখেন যে কোনো কিছু লেখা আছে, কোনো লেখা বাদে কোনো একদম ভালোভাবে দেখে দেখে নেবেন ভাই, চোখ দিয়ে জুম করে দেখে নেবেন যে লেখা, কোনো কিছু লেখা আছে নাকি, কোনো কিছু লেখা আছে নাকি, দেখে নিয়ে সেটা সেটা যদি ঝামেলা না থাকে তাহলে আপনি সেটা দিতে পারেন। ওকে, মনে করেন যে এটা আমি বললাম যে এটার ভিতরে কোনো ঝামেলা আছে নাকি, কোনো লেখা আছে নাকি, যদি সবকিছু দেখে যদি পারফেক্ট মনে হয় তাহলে আমি এটা দিতে পারি। ওকে,
আমি এটা আপাতত দিচ্ছি, আপনারা নিজের পিকচার দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। নিজের পিকচার না দিলে আপনি অন্য কারো পিকচার দিবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। অন্য কারো পিকচার দিলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি নিজের অ্যাকাউন্টে, আপনি নিজের পার্সোনাল অ্যাকাউন্টে আপনি নিজের পিকচার দিতে হবে, মানে প্রোফাইলে ছোট্ট একটা পিকচার দিতে হবে। তারপর আপনি যে আমরা কি করবো, সার্ভিস প্রোভাইড করবো। সার্ভিস আপনি আমার পিকচারও দিতে পারেন, একজনের পিকচার দিতে পারেন, গুগল থেকে সংগ্রহ করে দিতে পারেন, কিন্তু কপিরাইট যেগুলোতে কোনো মার্কার লেখা নাই সেগুলো আপনি দিবেন। ওকে, আমরা পিকচারটায় যা এখানে গেলাম, আপলোডে গেলাম, তারপর আপলোড ফাইলটা কি আমরা ওখান থেকে পিসি থেকে ফাইলটা আপলোড করলাম, আপলোড করে ফাইলটা এখানে চলে আসবে এবং এসে আমরা ফাইলটাকে নিয়ে নেব। ফোন হলে একই বিষয়। ওকে, আমরা এখান থেকে নিয়ে আসবো, নিয়ে এসে দেখেন যে পিকচারে আমরা কিন্তু এটা দেখতে কিন্তু খুব একটা ভালো লাগতেছে না, এবং এখানে দেখেন যে ভালো লাগতেছে না, এটা যদি কালার রিমুভ করলে হয়ে যেত। কিন্তু এটা এটা যদি আপনি পেড ভার্সন হয়, ফ্রি ভার্সন এটা রিমুভ করতে পারবেন না। এই যে পেড ভার্সন হলে এটা রিমুভ করতে পারবেন। ওকে, আমি যেখানে আমার কিন্তু এটা পেড ভার্সন, এই যেখান থেকে আমি ফ্রি ভার্সন করে নিয়ে আপনাদেরকে দেখালাম। আহ, হ্যাঁ, পেড ভার্সনে কনভার্ট করলাম আবার, দেখি এটা থাকে না হারাই যায়। আচ্ছা, আমি এটা রিফ্রেশ দিলাম, মোটামুটি হয়ে গেছে, তো সেভ দিলে হয়ে যাবে। ওকে, সেভ দেওয়ার জন্য শেয়ারে ক্লিক দিব, শেয়ারে গিয়ে ডাউনলোড, তারপরে যে ডাউনলোড, ওকে, ডাউনলোড দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে এটা। এবার আমি এটা দেখি রিফ্রেশ দিয়ে এটা আসে নাকি। আসছে ভাই, এখান থেকে আমি সরাসরি গিয়ে দেখি। না, এটা তো আসে নাই। হুম, আচ্ছা, আমি এটা রিফ্রেশ দিয়ে একবার ট্রাই করি। ওকে, আমি হয়তো পেড ভার্সনে কনভার্ট হয়ে গেছে, না হয় নাই। এটা নতুন করে নিলে তারপর হয়ে যাবে। জাস্ট আমি একটা নতুন করে নিয়ে আমি দেখাই দিই আপনাদেরকে যে পেড ভার্সনে কি কি ফিচার পাবো আর ফ্রি ভার্সনে কি কি ফিচার পাবো। এটা তো হয়ে গেছে, এটা রিমুভ করার জন্য এখানে ক্লিক দেবো, এডিট ইমেজে ক্লিক দেবো, এডিট ইমেজে ক্লিক দেওয়ার পর এই যে এডিট ইমেজে ক্লিক দেবো, এই যে এটার পর ক্লিক দিলে হয়ে যাবে। এটা আমি মানে ফ্রি ভার্সন দিয়ে দেখালাম তাই। আর এই যে পেড ভার্সন দিয়ে দেখাচ্ছি, জাস্ট একটা পিক্সেল ইমেজ পিকচার নিয়ে এসে আমি এখান থেকে দেখাই। এই যেটার পর ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর এই যে এডিট ইমেজে ক্লিক দেবো, যে কোনো পিকচার, আপনি পিকচার হোক আরো অনেকগুলো আপনি ফিচার পাবেন, সেখান থেকে আপনি খুব সহজে করতে পারবেন। এই যে এখানে আবার ক্লিক দিবেন, এই যে আমি এখানে পেড ভাড়া করেছি। তো এটা হলো নতুন করে এটা লগ ইন করে নতুন করে প্রবেশ করতে হবে, তাহলে এটা আবার কাজ করবে। ফার্স্টে এখান থেকে তিনটা ভার্সন আছে। প্রথম অবস্থা আপনি থাকবে পার্সোনাল, তারপরে আপনি পেড ভার্সন কিনতে হলে আমাকে বলেন, তাহলে আমি কিনে দিব। কেনার পর আর কোনো ঝামেলা না, তাহলে আপনি সব কাজ করতে পারবেন। ওকে, আর এই তো, তাহলে আমরা দেখেন যে একটা মোটামুটি গিগ বানাই ফেললাম, এবং এই যে এটা একটু বড় করে দিব, এবং এই পাশে একটু আগায় দিব, এবং এগুলো একটু টান বড় লাগলে বড় করে দিব। এই তো, আর কোনো কোনো কিছু দরকার নেই। মোটামুটি হয়েছে মনে হয়। আমি সবার সাথে একটু কথা বলি। আমি 1 মিনিট 2 মিনিটে দেখালাম, কিন্তু আপনারা সময় নিয়ে প্রফেশনাল ভাবে বানানোর চেষ্টা করবেন। বুঝছেন সবাই? ওকে, বাকিরা বুঝতে পেরেছেন? আচ্ছা, ঘুমাই গিয়েছেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা বাসার কাজ থাকলো, যে আমরা কিভাবে। ওকে, আচ্ছা, ঠিক আছে, এটা বাসার কাজ থাকলো, যে কিভাবে আমরা টাইটেল, ডেসক্রিপশন এগুলো কিভাবে লিখবো এবং কিভাবে সুন্দর করে প্রফেশনাল ভাবে একটা গিগ বানাবো। ওকে, আচ্ছা, ঠিক আছে, আমি লিভ দিলাম, তাহলে কালকে ক্লাসে আসতেছি, কালকে এগুলো বাসার কাজ আছে সেগুলো দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ওকে, বাই।